আমি যখন এই মাস 2 ভিডিও বানাইনি তখন দেখলাম আমার ভাই নতুন নতুন বেশ টপিক নিয়ে এসছে বই পড়বোগুলোর জন্য, যেমন টিবিআর, জুলাই রিডস। তো আমি ভাবলাম যে আমিও একটা এরকম টিবিআর বানিয়ে ফেলতে পারি। টার্গেট দিয়ে রাখলে অনেক সময় আমাদের কাজ করতে সুবিধা হয়। তাই সেপ্টেম্বরের জন্য আমি একটা টিবিআর বানিয়ে ফেলেছি। হয়তো বা সেপ্টেম্বরে কমপ্লিট হবে না, বা সেপ্টেম্বর অক্টোবর মিলে, অক্টোবরটা আবার দেখা যাবে, এবং কতটা কমপ্লিট করলাম এটা সেপ্টেম্বর শেষে আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। তো এই মাসে আমি সেই বইগুলো রেখেছি যে বইগুলো আমি পড়তে চাই বা যে বইগুলো আমি পড়ছি। প্রথমে যে বইটা দেখাবো সেটা হচ্ছে সোমনাথ সুন্দরী, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটা। ওই বইটা আমার মোটামুটি অর্ধেক পড়া হয়ে গিয়েছে। সোমনাথ সুন্দরী দেখে বুঝতেই পারছেন, সোমনাথ গুজরাটের যে সোমনাথ মন্দির জ্যোতির্লিঙ্গের একটা, সেই মন্দিরে সোমনাথ সুন্দরী হচ্ছে দেবদাসী। তো প্রধান যে দেবদাসী তাকে নিয়ে বা দেবদাসী প্রথাটা এখানে উঠে এসেছে সেই সময়কার আরও অনেক প্রথা উঠে এসেছে, সেই সময় যে বিদেশি আক্রমণ হয়েছিল এবং সোমনাথ লুণ্ঠিত হয়েছিল তার কথা। কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক না, বরঞ্চ এখানে ফোকাসে রাখা হয়েছে দেবদাসী সিস্টেম, দেবদাসীদের জীবনযাত্রা, এবং আর একটা আগত যুবক তার জীবনের কথা কিভাবে এগোবে। অর্ধেক মতো তো হয়েই গেল, একটা প্রেমের উপন্যাসের দিকে হয়তো বা যাবে। এখন অবধি সেরকম কিছু নেই, মানে কিছু হালকা অনুভূতির কথা বোঝা যাচ্ছে, কিন্তু মূলত সোমনাথের যে জীবনযাত্রা, মানুষের সোমনাথের যে লিঙ্গ রয়েছে জ্যোতির্লিঙ্গ তার কথা, সেখানকার রাজবংশের কথা, এগুলোই উঠে এসছে। পড়তে বেশ ভালো লাগছে, ঐতিহাসিক উপন্যাস, আমার ফেভারিট, অন্যতম ফেভারিট জল। এখানে খুব ছোট করে লেখা আছে যে বিচিত্র শুভ এক বিচিত্র প্রেম কাহিনী, গভীর প্রেম ঘনীভূত হয়। এখন অবধি হয়নি, তো হবে আশা করছি। এরপরে যে বইটা সেটা হচ্ছে রাজা ভট্টাচার্যের রাজা রামমোহন প্রথম পদাতিক। রাজা রামমোহনকে নিয়ে আমি নতুন করে কী বা বলবো, যে মানুষটা আমাদের যে নবজাগরণ হয়েছিল বাংলার, তাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। রাজা রামমোহন রায় এমন একজন ব্যক্তি যার জন্য সতীদাহ প্রথার মতো কুপ্রথা ভারত থেকে বিলুপ্ত হয়েছিল। এবং খুব অবাক করা কাণ্ড, রাজা রামমোহন রায়কে কিন্তু নিজেদের লোক অর্থাৎ ভারতীয়দের সঙ্গে বেশি লড়তে হয়েছিল বিদেশিদের থেকে, অর্থাৎ ইংরেজদের থেকে। বরঞ্চ ইংরেজ আইন এনে এটা নিষিদ্ধ করায় অনেক বেশি সুবিধা হয়েছিল, নয়তো ভারতীয় হিন্দু রাজারা এই প্রথাটাকে আদেও সরাতেন কিনা বা বিলুপ্ত হতে সাহায্য করতেন কিনা সেটা একটা সন্দেহের বিষয়। রাজা রামমোহন রায়কে নিয়ে আমার পড়া বলতে ইতিহাসের পাতায় 2-4 পাতা, রাজা রামমোহন রায়ের অবদান পড়ার জন্য হয়তোবা 10 পাতা, এইটুকুতেই সীমাবদ্ধ। ব্রাহ্ম সমাজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন, আত্মীয় সভা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি সতীদাহ প্রথাকে তুলে ফেলতে, ভারতের বুক থেকে চিরতরে নির্মূল করতে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, যিনি ভারতে ইংরেজি শিক্ষা প্রচলনের জন্য কাজ করেছিলেন, যিনি নারী শিক্ষার জন্য কাজ করেছেন, বিভিন্ন কাজ করেছেন, যিনি এই মানুষটাকে নিয়ে আমি বেশি কিছু জানিই না। মানে এটা খুব অবাক করা কাণ্ড না, ভারতের বা বাঙালির আধুনিকতার যিনি একজন অগ্রণী দূত বলা যায়, তাকে নিয়ে বেশি কিছু জানি না, এবং এটা লজ্জার ব্যাপার। পত্রভারতী থেকে 30% ছাড়া এই বইটা আমি কিনেছিলাম, এবং এই বইটাকে পড়বো, আমার এই মাসেই পড়ার ইচ্ছা আছে, শেষ না করলেও পড়বো, মানে শুরু করবো। 300 টাকা মুদ্রিত মূল্য এই বইটা। এরপর যে বইটা দেখাবো সেটা হচ্ছে মিথিল ভট্টাচার্যের নাসত্বপুত্র। এই বইটা আমি শুরু করেছিলাম, বেশ কিছুটা পড়েছি এবং তারপর রেখে দিয়েছিলাম। তার কারণ অনেক কিছু ছিল, পরীক্ষা ছিল, কাজ ছিল, সেভাবে পড়া হয়নি। কিন্তু কদিন ধরে যখন আমার পুরাণ, ইতিহাস, মহাভারত বা রামায়ণ এগুলো পড়ার মন করছে, আমার মনে হলো যে কেননা আমি এই বইটাই এবার আবার বেছে নিই এবং শেষ করি এই মাসে। যেভাবে একটা নতুন দৃষ্টিভঙ্গি থেকে, চতুর্থ পাণ্ডব অর্থাৎ নকুলের দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হচ্ছে এই বই, মানে এই মহাভারতের কাহিনীটাকে, যেখানে কৃষ্ণ, অর্জুন, কর্ণ, দুর্গুনি, মানে অন্য পাণ্ডবরা, কুন্তি সবাই রয়েছে। বইটাকে আমি এই মাসেই শেষ করবো এবং একটা ডিটেলস ভিডিও আনবো। এরপর যে বইটা সেটা হচ্ছে দ্য শ্যাডো অফ দ্য সান। এই বইটা আমার ভাইয়ের ভীষণ পছন্দের এবং প্রিয় একটা বই। আমি জানি না ভাই বোধহয় এটা নিয়ে কোনো ভিডিও আনেনি। আফ্রিকাকে নিয়ে লেখা, একজন লেখক আফ্রিকায় যাচ্ছেন, যিনি সাংবাদিক মূলত পেশায়, তিনি আফ্রিকাকে কিভাবে দেখছেন, এবং ভাই প্রায়ই বলে, এটা লেখাও আছে মাই আফ্রিকান লাইফ, কাপুনসিনস্কির লেখা, হয়তো আমি উচ্চারণটা ভুল করলাম। তো এই বইটা ভাই আমাকে বারবার বলে প্লিজ এটা পড়, প্লিজ এটা পড়। এবং এবার যখন আসার সময় আমি 4টে নতুন বই নিয়ে এসেছি বাড়ির থেকে, ভাই এই বইটা বলেছে এটা নিয়ে যা, এটা পড়ে দেখ। তো এতবার যখন বলছে এই বইটা আমি পড়বো, এবং এটার কিছু কিছু জায়গাও আমাকে পড়ে শুনিয়েছিল, আমার ভালো লেগেছিল। এটা একটা নন ফিকশন অবশ্যই, লেখক কাপুনসিনস্কির নজর থেকে আফ্রিকার জীবনযাত্রাকে দেখাতো। এই বইটাও রয়েছে আমার সেপ্টেম্বর টিবিআরে। এরপর যে বইটা সেটা হচ্ছে সপ্তময় চক্রবর্তীর লেখা চতুষ্পাঠী। এই বইটা, চতুষ্পাঠীর কথা আমি ততদিন জানতাম না যতদিন না জলের উপর পানি সাহিত্য একাডেমি পুরস্কার পেল। জলের উপর পানি যখন সাহিত্য একাডেমি পুরস্কার পেল এবং সেটা যখন এই বিষয়বস্তু সম্পর্কে জানলাম, আমার যখন পড়ার আগ্রহ বাড়লো, তখন আমি জানলাম যে চতুষ্পাঠী নামে একটা বই রয়েছে
এটা অনেকদিন আউট অফ প্রিন্ট ছিল এবং লাস্টবার আমি দেশে গিয়ে বইটা পেয়ে যাই কিছুদিন আগে। আমার মনে হলো এটাকে আমি সংগ্রহ করে নিই এবং করার পর এটা পড়া হলে আমি জলের উপর পানি কিনবো। 250 টাকা মুদ্রিত মূল্য রয়েছে। পাঠি শুধুমাত্র বিলু, অনঙ্গমোহন বা বোবা ঠাকুরের ব্যক্তি জীবনের কাহিনী নয়। এই উপন্যাসের শক্তিশালী গল্পকার ঔপন্যাসিক স্বপ্নময় চক্রবর্তী আমাদের চারপাশে প্রায় শুকিয়ে আসা সংস্কৃত শিক্ষার শুধু যে প্রাচীন ধারাটির নানা টানাপোড়েনের কথা বলেছেন তাই নয়, তিনি তার সঙ্গে 60-এর দশকের পশ্চিমবাংলার আর্থসামাজিক চেহারা, বাঙালি মধ্যবিত্তের জীবনও চেয়েছেন ফুটিয়ে তুলতে। চতুষ্পাঠী তার প্রথম উপন্যাস। শারদীয় আনন্দবাজারে এই লেখাটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ সাড়া পড়ে গেছিল চারপাশে। এই বইটা আমি অবশ্যই পড়বো। একটা এরপর যে বইটা সেটা হলো গজেন্দ্র কুমার মিত্রের সাধু শঙ্খ। এটাকে আমি ফট করে পড়ে শেষ করে ফেলতে চাই না, কারণ আমি জানি এটা শেষ হলে আমি এই স্বাদের বই আবার পাবো কিনা জানি না। তান্ত্রিক পড়ার পর সেই স্বাদের বই আমি বহুদিন খুঁজেছিলাম এবং পাইনি। তারপর অনেক বছর পরে যখন আমি এই বইটা এবার বইমেলায় আমাকে আমার বন্ধু উপহার দিয়েছিল, তারপরে আমি পড়া শুরু করে বুঝেছিলাম। তারপর বইটা আমি হারিয়ে ফেলি, যেটার স্টোরি আমি আগের দিন বলেছি, আর নতুন করে বলছি না। তো এই বইটাকে আমি ধীরে ধীরে পড়বো। তো এই মাসে আমি আশা করি 10-12টা গল্প এই বইটার থেকে পড়বো। গল্প মূলত না, সত্যি ঘটনা, লেখকের জীবনে দেখা অলৌকিক, অতিলৌকিক বা দর্শনে ভরপুর, যেখানে তন্ত্র, প্রচলিত বিশ্বাস, অলৌকিক সমস্ত কিছু উঠে এসেছে। তো এই বইটাও আমি পড়বো। মিত্রায়ণ ঘোষ থেকে প্রকাশিত হয়, সম্ভবত 300 টাকা মুদ্রিত মূল্য। হ্যাঁ, তো এই কটা বই ছিল আমার সেপ্টেম্বর টিবিআর। আপনার সেপ্টেম্বর টিবিআর কি আপনি আমাকে জানাতে পারেন? এই যে বইগুলো আমি দেখালাম এর মধ্যে আপনার কোনটা কোনটা পড়া হয়ে গিয়েছে বা পড়ার ইচ্ছা আছে, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।